পানি নির্বাপন নগরীর আখালিয়ায় আমরা আছি। একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আপনারা। বিশাল একটি কাঠের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট তারা এখানে আসছেন এবং একই সাথে এখানে বিজেপির যারা কর্মীরা আছে তারাও কিন্তু এখানে একই সাথে কাজ করছেন এবং এই যে ভয়াবহ যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এই ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 4 থেকে 5টি দোকান, অর্থাৎ 4 থেকে 5টি দোকানে এখানে পুরো মার্কেটটি কিন্তু একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নগরীর যে বিজেপি ক্যাম্পটি আছে ঠিক বিজেপি ক্যাম্পের ঠিক সামনেই এখানে একটি কাঠের দোকান ছিল। এই কাঠের দোকানে কিন্তু ইতিমধ্যে ভয়াবহ যে অগ্নিকাণ্ডের ঘটনার চিত্র কিন্তু আমরা দেখা যাচ্ছে। সিলেট সুনামগঞ্জের যে মহাসড়কটি আছে সেই মহাসড়কটিতে কিন্তু শত শত পরিবহন আটকা পড়েছে দুপাশে এবং এখানে ফায়ার সার্ভিসের শুরুতে আমরা যেমনটি আসলে এখানে এসেছি, এখানে এসে যেমনটি আসলে দেখতে পাচ্ছি বিজেপির অসংখ্য কর্মী কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং একই সাথে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু এখানে কাজ করছেন। এই যে মার্কেটে দেখতে পাচ্ছেন এই মার্কেটের প্রায় প্রত্যেকটি দোকানে কিন্তু একেবারে পুড়ে গিয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীর সাথে এখানে কিন্তু কাজ করছেন বিজেপির যারা কর্মকর্তারা রয়েছে তারাও কিন্তু ফায়ার সার্ভিসের সাথে তারাও কিন্তু এখানে কাজ করছেন। পুরোদমে কিন্তু তারা আগুন নেভানোর যে প্রক্রিয়া সেটি কিন্তু তারা করে যাচ্ছেন। এখানে ফায়ার সার্ভিস এবং বিজেপির কয়েকশো কর্মী এখানে রয়েছেন যারা আগুন নেভানোর কাজে তারা লিপ্ত রয়েছেন এবং ইতিমধ্যে আমরা যেমনটি আসলে দেখতে পাচ্ছি যে আগুনের যে সূত্রপাত ঘটেছিল যে আগুনের যে লেলিখান শিকায় কিন্তু এখানে ধাও ধাও করে আগুন জ্বলতে থাকে এবং একই সাথে এখানকার যারা স্থানীয়রা আছে তারা তাদের পাশাপাশি বিজেপির যারা কর্মীরা ছিল তারাও কিন্তু বিজেপির ক্যাম্প থেকে তারা কিন্তু ছুটে এসেছে এবং তারা এসে প্রাথমিকভাবে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু দ্রুতই কিন্তু তারা এখানে চলে আসেন এবং তারা আগুন নেভানোর যে প্রক্রিয়া সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুরোদমে এখানে শত শত বিজেপি এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন যারা ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে এখানকার যারা স্থানীয়রা যারা ছিল তারাও কিন্তু ভাই আগুনটা কিলা লাগছে একটু কইবেন আমরা এটা কি পুরো মার্কেটে আগুন জ্বলছে নি এটা কিটার দোকান আছেন ভাই? কিটার দোকান আছে? কয়টা দোকান চলছে? কয়টা দোকান? 8-10 হইবনি, 8-10 হইবনি। আর যেমনটি আসলে শুনছিলেন আপনারা এখানকার যারা বিজেপির যারা সদস্যরা রয়েছে তারা তাৎক্ষণিকভাবে তারা বেরিয়ে এসেছেন এবং বেরিয়ে এসে তারা আগুন নিয়ন্ত্রণে আনার শুরুতে আসলে তারা চেষ্টা চালিয়েছিলেন এবং এর পরবর্তীতে এখানকার যারা স্থানীয়রা যারা ছিল তারাও আসলে বিজেপির সাথে তারা কাজ করেছেন এবং এর পরপরই আসলে ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তাদেরকে তারা খবর দিলে ফায়ার সার্ভিস দ্রুতই এখানে চলে এসেছে এবং তারা এসে কিন্তু আগুন নেভানোর প্রক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন। পুরোদমে কিন্তু এখানে প্রায় শত শত বিজেপির কর্মী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন যারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে আগুন একদিকে নেভানো হলে অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগুন জ্বলে যাচ্ছে। ঠিক সেই অবস্থাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজেপি এবং ফায়ার সার্ভিসের কর্মীদের যৌথ প্রচেষ্টায় কিন্তু এখানে এই যে মার্কেটটিতে আগুন লেগেছে এই মার্কেটে আগুন নেভানোর যে একটি প্রক্রিয়া সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বিশেষ করে যে একটি কাঠের দোকান ছিল এবং এখানে মোটরসাইকেলের দোকান ছিল এবং পাশাপাশি অন্যান্য দোকান প্রায় 10 থেকে 12টি দোকান এই মার্কেটে জ্বলে গিয়েছে, অর্থাৎ একেবারে পুড়ে কিন্তু একেবারে ছাই হয়ে গিয়েছে। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আগুন নেভানোর যে একটি প্রক্রিয়া সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের এবং বিজেপির কর্মীরা তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ফায়ার আগুনটি নেভানোর জন্য। সেটি কিন্তু আপনারা লক্ষ্য করতেই পাচ্ছেন এখানে বিজেপির যারা সদস্যরা রয়েছে একেবারে বিজেপির ক্যাম্পে 48 বিজেপির যে গেটটি আছে একেবারে 48 বিজেপির একেবারে গেটের সামনে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি মার্কেটে ভয়াবহ আগুনের লাগার একটি ঘটনা ঘটেছে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজেপি এবং ফায়ার সার্ভিসের যৌথ যুগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগুন নিয়ন্ত্রণে আনার একটি প্রচেষ্টা কিন্তু এখানে পুরোদমে তারা চালিয়ে যাচ্ছে। আগুন নেভানোর যে প্রক্রিয়া পানির শব্দ আপনারা শুনতে পাচ্ছেন।
যেমনটি বলছিলাম যে আগুন লাগার প্রক্রিয়াটি আসলে কেমন ছিল, এখানকার যারা স্থানীয় যারা আছে তারা যেমনটি আসলে প্রাথমিকভাবে বলছেন যে এখানে যে বিদ্যুতের যে সমস্যা থেকে এই আগুনটি লাগতে পারে, এমনটি আসলে প্রাথমিকভাবে যারা এখানকার স্থানীয় আছে তারা যেমনটি আসলে বলছেন যে প্রতিদিনই এখানে বিদ্যুতের এখানে যে ট্রান্সফরমারটি রয়েছে সেখানে বা এই দোকানের যে ট্রান্সফরমারগুলো রয়েছে প্রত্যেকটি দোকানের ট্রান্সফরমারেই আসলে লোড কালেকশন ছিল, যার ফলে আসলে প্রতিদিনই আসলে এখানে বিকট শব্দ পেত এখানকার যারা স্থানীয়রা আছে। এবং এই আজকের যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে তারা আসলে যেমনটি বলছেন যে এখানকার স্থানীয় যারা আছে তারা যেমনটি আসলে বলছেন যে হয়তো বা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে থাকতে পারে, এমনটি আসলে এখানকার স্থানীয় যারা আছে তারা আসলে বলছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস এবং বিজেপির আপ্রাণ চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। একেবারে ভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস এবং বিজেপির কর্মীরা তারা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানকার স্থানীয়রা আসলে যেমনটি বলছেন যে তাৎক্ষণিক বিজেপির যারা সদস্যরা আছে তারা তাৎক্ষণিক এখানে চলে এসেছেন এবং সহযোগিতা করেছেন, যার ফলে কিছুটা হলেও ক্ষয়ক্ষতি আসলে এখানকার আটকানো গিয়েছে। বিজেপির যারা সদস্যরা আছে তারা তাৎক্ষণিক আসলে তারা এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং এখানকার যারা স্থানীয়রা আছে তারাও তাৎক্ষণিক আগুন নেভানোর কাজে তারা যুক্ত ছিল বলে আমরা যেমনটি আসলে জানতে পেরেছি। এবং এরপর পরে আসলে বিজেপি এবং এখানকার যারা স্থানীয়রা রয়েছে তাদের প্রচেষ্টার পর তারা ফায়ার সার্ভিস খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত হয়ে এখানে চলে এসেছে এবং কয়টি ইউনিট আসলে এখন পর্যন্ত এখানে কাজ করছে সেটি আসলে এখন পর্যন্ত আমরা বলতে পারছি না। অর্থাৎ এখানে বিজেপি এবং ফায়ার সার্ভিসের প্রায় শত কর্মীরা কিন্তু এখানে তারা আগুনটি নেভানোর কাজে কিন্তু রয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আগুন কিছুটা আসলে নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নেভানোর যে প্রক্রিয়া সেটি আমরা দেখতে পাচ্ছি বিজেপি এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তারা করে যাচ্ছেন। এখানকার যারা স্থানীয়রা আছে তারা যেমনটা আসলে বলছেন যে বিজেপির শুরুতেই আসলে তারা এগিয়ে এসেছিলেন এবং তাদের যে ক্যাম্পটি রয়েছে ক্যাম্পের ঠিক অপোজিট সাইডে অর্থাৎ বিজেপি 48-এর যে মূল গেটটি রয়েছে ঠিক গেটের ঠিক একেবারে অপোজিট সাইডে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং বিজেপির সদস্যরা তাৎক্ষণিকভাবে তারা ছুটে এসেছে এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে এবং এরপর পরে কিন্তু আমরা দেখেছি এখানকার স্থানীয়রা ফায়ার সার্ভিসের কর্মীদেরকে খবর দিলে তারাও কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তাৎক্ষণিক ছুটে এসেছে এবং আগুন ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে। এবং এখানে যে সমস্যাটি হচ্ছে যে এখানে কাঠের দোকান হওয়ায় আসলে একদিকে আগুন নেভালে অন্যদিকে আসলে আবার জ্বলে যাচ্ছে, যার ফলে আসলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে অনেকটা কিন্তু বেগ পেতে হচ্ছে বিজেপি এবং ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছে। এবং একই সাথে এখানকার যারা স্থানীয়রা আছে তারাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত এখানকার স্থানীয়রা কিন্তু এগিয়ে এসেছে এবং তারা শুরুতে যেমনটি আসলে আমরা জানতে পেরেছি এখানে শুরুতে বিজেপি এবং এখানকার স্থানীয় যারা লোকজন ছিল তারা আসলে আগুনটি নেভানোর একটি চেষ্টা করেছিল। এরপর পরে আসলে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা অতি দ্রুত তারা এখানে ছুটে এসেছে এবং কয়টি ইউনিট এসেছে সেটি আসলে এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না। এখানে প্রায় কয়েকটি ইউনিটই এখানে কাজ করছে আমরা সেটি আসলে বলতেই পারি এখানে। এবং ফায়ার সার্ভিস এবং বিজেপির শত কর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। বিজেপির যে 48-এর যে মূল গেটটি আছে একেবারে গেটের ঠিক অপোজিট সাইডে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং যার ফলে এখানে 10 থেকে 12টি দোকান একেবারে কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে।